আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঈদের 11 দিন পরে আজকে আমি ঈদের ব্লগ ভিডিও দিলাম। আসলে আমি এত পরিমাণে ব্যস্ত থাকি কি সময়ই পাচ্ছিলাম না। যাই হোক, দেখেন ঈদের আগের দিন আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আপনাদের ওখানে ঈদের আগের দিন এরকম বৃষ্টি হয়েছে কিনা তা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। যাই হোক, আমার মেয়েটা বৃষ্টি নিয়ে খুবই চিন্তায় ছিল যে তো বৃষ্টির মধ্যে কিভাবে মানুষজন নামাজ আদায় করবে, তারপর গরু কোরবানি করবে। আসলে এটা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম। আল্লাহর রহমতে, অশেষ রহমতে ঈদের দিন এত সুন্দর রোদ উঠেছে, এই যে দেখতে পাচ্ছে। আমার মেয়েটা রোদ ওঠার আনন্দে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে ভিডিও করতেছে। ও খুব চিন্তা করছিল যে ঈদের দিন যদি বৃষ্টি থাকে আসলে একটু কোথাও যেতে পারবো না, ঘুরতে পারবো না। ঈদের দিন সকালে খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়েকে আমি রেডি করে দিচ্ছি। আর এটা হচ্ছে ঈদের পরের দিন বিকেল বেলা আমি যখন আমার বাবার বাড়ি যাচ্ছি, যাওয়ার পথে রাস্তায় দেখলাম মেলা বসেছে। অনেক মানুষ মেলায় ঘুরতে এসেছে। আসলে পা ফেলার কোনো জায়গা নেই, এত পরিমাণ মানুষ। মেয়ের আবদারে আমিও একটু ঘুরে আসলাম ওখান থেকে। বাবার বাড়ি এসেও সেই মাংস পোলাওই খেলাম, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি আসার পরের দিনই তো আমার মায়ের হাতের বোনা ছোট্ট একটি কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে। সেখান থেকে আজকে প্রথম কাঁঠাল পেকেছে। প্রথম কাঁঠালটাই হয়তো আমার রিজিকে ছিল, সেজন্য আমি আসার পরের দিনই কাঁঠালটা পেকে গিয়েছে। আর আপনাদেরকে আমি এই কাঁঠাল গাছটা বোনার ইতিহাসটাও একটু বলে নিচ্ছি। আমার মা যখন 3-4 বছর আগে তার বাবার বাড়ি গিয়েছিল বেড়াতে কাঁঠালের দিনে, তখন আমার মায়ের বড় চাচা তার কয়েকটি গাছ থেকে কয়েকটি কাঁঠাল আমার মাকে ভালোবেসে খেতে দিয়েছিল। সেই কাঁঠালগুলো আমার মা আমাদের বাড়ি নিয়ে আসছিল। তখন কাঁঠালগুলোর মধ্যে এই কাঁঠালটি অনেক মজা ছিল। আর সেই কাঁঠাল খাওয়ার পরে বিচিগুলো আমার মা লাগিয়ে দিয়েছিল। সেই বিচি থেকে গাছ হয়ে আজকে 3-4 বছর পরে ছোট্ট একটা কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে। সেই একই স্বাদের কাঁঠাল হয়েছে, দেখতে যেমন লোভনীয় তেমনই রসালো আর খুবই মিষ্টি। কাঁঠাল খাচ্ছি আর আমার সেই নানার কথা মনে করছি, তিনি আজ বেঁচে নেই। যাই হোক, আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করেন। আর এটা হচ্ছে ঈদের চতুর্থ দিন। আমি এক সপ্তাহের ভিডিওগুলো আপনাদের সাথে একদিনে শেয়ার করলাম। চতুর্থ দিন আমরা প্ল্যান করলাম একটু নৌকাতে ঘুরতে যাব। একটু একটু পানি হয়েছে, সেই পানিতে আমরা এখন ঘুরতে যাচ্ছি। দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, ছোট ছোট দুইটা ছেলে নৌকা নিয়ে ঘোরাঘুরি করতেছে। পরে আমরা ভাবলাম ওদেরকে কিছু টাকা দিব, আমাদের যেন একটু ঘোরাতে নিয়ে যায়। তো ওদেরকে ডাকলাম, ডাকার পরে আমাদের নিয়ে গেল নৌকাতে। ওরা আমাদেরকে অনেক জায়গা ঘুরিয়ে নিয়ে আসলো এবং সাথে কিছু শাপলাও তুলে দিল। আমরা সারাটা বিকেল ঘোরাঘুরি করলাম, আমাদের সময়টা খুবই সুন্দর কাটলো। আমার মেয়ে তো নৌকা থেকে আসতেই চাচ্ছিল না। সন্ধ্যার দিকে আমরা চলে আসছি ওখান থেকে। ও নৌকা থেকে নামতেই চায় না। ও নৌকাতে ঘুরতে এত পছন্দ করে, কি বলবো। আমারও নৌকাতে ঘুরতে খুবই ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘোরাঘুরি করতে আমার খুবই ভালো লাগে। এদিকে সময় শেষ হয়ে এলো, সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন চলে যাব বাসায়। শাপলাগুলো ওরা আমাদেরকে বেঁধে দিচ্ছে, নিয়ে চলে যাচ্ছি এখন। আর যতবারই আমার বাবার বাড়ি যাব, আমার মায়ের তো কোনো কথাই নাই, পিঠা বানাতেই হবে, আমাদের খাওয়াতেই হবে। এই তো দেখতে পাচ্ছেন পিঠা বানানোর জন্য তোড়জোড় চলতেছে। আর এদিকে আমার মা আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমি কি পিঠা খাবো। আমি বললাম চিতই পিঠাই বানাও, কারণ বাড়ির সকলেই চিতই পিঠা খেতে পছন্দ করে। আর গরুর মাংস দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে সেগুলো দিয়ে চিতই পিঠা খুবই মজা। আর এভাবে আমাদের ঈদের এক সপ্তাহ কেটে গেল। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।